আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো আজকে আমি কি রান্না করব ইফতারের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করব, এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো, এখানে পেঁয়াজ বাটা আর জিরে বাটাও আছে, দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু আমি বেশি দিয়েছি, বারবিকিউ একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি সস, এখানে আমি দিয়েছি পরিমাণ মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস অল্প পরিমাণের, আর সাথে সয়া সস দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো একটি চামচ দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আলাদাভাবে একটি বাটিতে করলেই ভালো হয়। মাছের উপরে যদি এই মশলাগুলোকে ডিরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মেশানো হয় না। তো তারপর আমি এখানে এই যে মাছটাকে আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর এই মাছটাকে খুব ভালোভাবে আমি কেচে নিয়েছি, একেবারে কাটা অবধি আর কি, মাঝখানের যে কাটাটা সেই অবধি আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি। যত ভালোভাবে মাছটা কেচা হবে মাছটার ভিতরে অত ভালোভাবেই কিন্তু মশলা ঢুকবে। তো কেটে আমি এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, একেবারে হাত দিয়ে ঢুকিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু মাছের ভিতরে মশলা না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো চলে এলাম অনেকটা সময় পর, মানে প্রায় 3-4 ঘন্টা পর। তো আমি মাছটা মেখে রেখেছিলাম প্রায় 1টা-1:30টার দিকে, তো এখন কিন্তু 5টা বাজে। আমি মাছটা ভাজতে চলে এসেছি, এখন অনেকটা সময় ম্যারিনেট করা ছিল। তো কমপক্ষে 2 ঘন্টা হলেও এই মাছটা ম্যারিনেট করে রাখতে হবে বা ভাজার আগে, তাহলেই মাছটা খেতে পরিপূর্ণভাবে স্বাদ পাওয়া যাবে, নয়তো কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো মোটামুটি বড় একটি কড়াইতেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এক পিঠ হওয়ার পরে আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটাকে আবার উল্টিয়ে নিয়েছি। আর আজকে এই মাছের বারবিকিউ খাওয়ার জন্য আমি করে নিচ্ছি পাশাপাশি পরোটা। তো এই তো পাশাপাশি চুলোতে আমি গরম গরম পরোটাও ভেজে নিচ্ছি। আর ইফতারের আগ মুহূর্তেই কিন্তু আমি এসেছি এই মাছটা আর পরোটাগুলো ভাজতে, কারণ মাছের বারবিকিউ বলেন আর পরোটা বলেন দুটোটাই কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো একদিকে পরোটা ভাজছি আর একদিকে কিন্তু মাছটাও ভাজা হচ্ছে, আর আমি কিন্তু চারিদিকে কড়াইটা কাত করে দিয়ে আমি মাছটাকে চারপাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু মাছ এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই যত সম্ভব কম আমি নাড়াচাড়া করে আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমাদের 27টা রমজান চলে গেল, মনে হচ্ছে যে সেই দিনই রোজা শুরু হয়েছে, কিন্তু 27টা রমজান চলেও গিয়েছে। এখনকার দিনক্ষণ সময় যে কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না আর কি। তো আমি কিন্তু এখানে তেল দিয়ে পরোটাগুলোকে একটু মুচমুচা করে ভেজে নিচ্ছি। আমার বাসায় এরকম মচমচা পরোটাই সবাই পছন্দ করে। আর আজকে আমার ভয়েসের সাথে একটু নয়েজও আসবে, কারণ আমার ফ্যানটা একটু সমস্যা দিচ্ছে। ফ্যানের থেকে কেমন জানি একটা আওয়াজ আসছে, সেটাও মনে হয় আমার ভয়েসের সাথে আজকে চলে এসেছে। আর এই কয়েকদিন যাবত যেই পরিমাণ গরম পড়েছে, ফ্যান বন্ধ করে যে কাজ করব সেটাও কিন্তু সম্ভব না। তো আপনাদের একটু কষ্ট হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো অনেকটা সময় তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর ইফতারির জন্য আমাদের প্লেট সাজিয়েও নিয়েছি। তো এইদিকে কিন্তু শরবত আর খেজুর খাওয়ার পরে আমি ভিডিওটা অন করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের আজকের ইফতারটা। তো এখানে এই যে তেলাপিয়া মাছের বারবিকিউ, সাথে এখানে মুচমুচা পরোটা, আর এখানে কিন্তু একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম শসা, কাঁচামরিচ, মেয়োনেজ আর টমেটো সস দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শসাগুলো আজকে একটু বড় বড় করে কাটা, তাই না? আজকে শসাগুলো কেটে আমাকে হেল্প করেছিল জান্নাতের বাবা, তাই আজকে শসার এই অবস্থা আর কি। তারপরেও উনি হেল্প করেছে, আমার কাজে কিন্তু অনেকটা সাহায্য হয়েছে। ইফতারের আগ মুহূর্তে যদি কেউ আপনার কাজে একটু সাহায্য করে সেটা কিন্তু খুব ভালো হয় আর সুস্থির হয় আর কি। তো আমি ফার্স্ট এই তেলাপিয়া মাছের বারবিকিউটা বাসায় করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো আপনাদের। আমি তো
খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। খেতে কিন্তু খুব মজা হয়েছিল, একেবারে দোকানের থেকে কোনো অংশে কম না। আপনারাও ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু যদি আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, আর বাইরের রেস্টুরেন্টের ওনারা কীভাবে না কীভাবে তৈরি করে সেটা তো স্বাস্থ্যসম্মত নয়ই। তো এভাবে যদি বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর মন্দ নয়, তাই না? তো আজকের আমাদের ইফতারটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, আর আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। কারণ আমার 2 ছেলের 1 ছেলেও কিন্তু মাছ খেতে চায় না ঠিকমতো। আর বাসায় যদি মাছ দিয়ে কোনো আনকমন আমি এরকম রেসিপি করে দেই, সেটা কিন্তু তারা খুব মজা করে খায়, আজকেও খাচ্ছিল। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।